পলাশবাড়িতে ঘর দেওয়ার নামে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ। সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়িতে পাকা ঘর দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। বুধবার দুপুরে উপজেলার উদয়সাগর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাফেজ মোহাম্মদ আলামিন জানান, প্রায় ৩ বছর আগে তার বন্ধু হাফেজ মোর্শেদ আলমের মাধ্যমে বগুড়া সদরের বৃন্দাবন পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শহীদুল ইসলামের সঙ্গে পরিচয় হয়। তিনি অভিযোগ করেন, সেই পরিচয়ের সূত্র ধরে শহীদুল ইসলাম বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পাকা ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতি ১৫,০০০ টাকা করে মোট প্রায় ৬৫ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেউ ঘর পাননি, বরং টাকা ফেরত চাইলে তিনি নানা তালবাহানা করছেন। এ ঘটনায় আলামিন বাদী হয়ে গাইবান্ধা আদালতে শহীদুল ইসলাম, তার স্ত্রী ও সন্তানদের আসামি করে মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তিনি ভুক্তভোগীদের টাকা ফেরত পেতে প্রশাসন ও সকলের সহযোগিতা কামনা করেন। ধার পাকা টিনশেড ঘর দেবে বলে জনপ্রতি ১৫,০০০ টাকা করে নেয় এবং দীর্ঘদিন সে তাল বাহানা করে নিয়ে বেড়ায়। এরপরে ভুক্তভোগী আমরা তার কাছে অনুরোধ জানালে সে আমাদেরকে আজ দিবে কাল দিবে এইভাবে তাল বাহানা করতে থাকে। এরপরে তার কাছে সর্বশেষ গেলে পরে সে আমাদেরকে হুমকি দামকি দেয়। একটা মামলা হয়েছে, সেই মামলার তদন্তভার সিআইডি সাহেবের কাছে আছে। তিনি তদন্ত প্রতিবেদন এখনও জমা দেন নাই এবং তিনি ছুটিতে গেছিলেন, আইসে জমা দিবেন সে কথা আমাদেরকে জানাইছে। টোটাল কত টাকা নেওয়া দিয়ে দিয়েছেন আপনি? টোটাল ৬৫,৭৫,০০০ টাকা। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।